উঠেছি কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে। মঙ্গলার খুব জ্বর, মঙ্গলা আসবে না। সমস্ত বাসনপত্র এই যে মেজে রেখে দিয়েছি। তার সাথে সাথে মোটামুটি আমার অনেকটা কাজ হয়ে গেছে। মাছের মাথা দিয়ে মুগের ডাল হবে, ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি। এখানে ডালটা যা দিদি ফোড়ন দেবে। এদিকে মাছের মাথা ভাজা অলমোস্ট হয়ে গেছে। এদিকে কাজলি মাছগুলো একটু বড় বড় ছিল, তাই একটু ভেজে নিয়ে যে কাজলি মাছের ঝাল করা হয়ে গেছে। এদিকে সর্ষে পোস্ত বাটা, ডান। দিদি এসে গেছে, এবার দিদি আমাকে ভাজারগুলো সব কেটে দিচ্ছে। এগুলো ভাজবো তবে পরে। দিদি মাছের মাথার ডালটা করে দিক, ভালো করে আমাকে এটা মেজে দিক, তারপরে এই কড়াই ভাজাভুজিগুলো করবো। আর এদিকে ইলিশ মাছটা নামানো আছে। দিদি এবার ইলিশ মাছটা ভালো করে সর্ষে পোস্তটাকে ছেঁকে ইলিশ মাছটা ম্যারিনেট করে রাখবে। এই কড়াইটা আমি ধুয়ে দেবো, এই কড়াইয়ে ইলিশ মাছটা করে নেব। তো কালকের ব্লগ যারা দেখেছো তারা বুঝতেই পারছো আজকে কী। তো তার জন্যই আমি আজকে রান্নাঘরে একদম জোর কদমে সকাল থেকে লেগে পড়েছি, কারণ ওর আবার খেয়ে দিয়ে কলেজে বেরোনোর আছে, তার জন্য। বাজে দেখো কটা, 8:45। আমি উঠেছি তখন বাজে 6:30। যাই হোক, চলো। গুড মর্নিং এভরিওয়ান। আমার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর এই যে কাজলি মাছটা তো দেখালামই। এই যে কাজলি মাছটা রান্না হয়ে গেছে। কাজলি মাছের পিসগুলো দারুণ, অনেক অনেক দিন পর কাজলি মাছ খাচ্ছি আজকে, মানে খাবো আজকে আর কি। তো যাই হোক, চলো এদিকে রান্নাবান্নাটা গোছাতে থাকি, মাঝে মাঝে ফাঁকে ফাঁকে আসছি। এদিকে এই যে পায়েস বসিয়ে দিয়েছি, আর মাম এই যে। থ্যাংক ইউ সো মাচ। এটা কে দিল? আমি দিয়েছি। ও মা, থ্যাংক এটা টাকা তোকে চেনে না কেউ। থ্যাংক ইউ সো মাচ। খোলো। এখনই খুলতে হবে? হ্যাঁ, তা খুলবে না? খেতে পারি। তুমি খেতে বসবে কখন বলো, সেই বুঝে আমাকে ঠিক ভাতটা 1টায় বসাতে বসবো। হবে। ও তাহলে 11:30টায় ভাত বসাবো। এবার পড়ো আন্নাদের মতো। ভালো আছে। কি কেটে দিয়েছে দেখ, কিরম রক্ত বেরোচ্ছে কিন্তু পুরো থুতনি দিয়ে দিয়ে। এখানটা একটু চাপ আছে। ওটা একটু হবে, ওটা আস্তে আস্তে ছেড়ে যাবে পড়তে পড়তে। সানগ্লাস টাইট ফিটিংসই পরে, সানগ্লাস কেউ লুজ পড়ে না, তাহলে চোখের দিকে নাকের নিচ দিয়ে নেমে আছে। টাকা ওইদিকে ঠিক আছে, ভালো আছে। পছন্দ পছন্দ। ভালো আছে। 2 নম্বর গিফট পেয়ে গেছে। 3 নম্বর গিফট। আমি তো গিফট সবার আগে দিয়ে দিয়েছি, টি শার্ট। ওটা বিকেলবেলা বলবো। আর তারপরে মা কালকে টাকা দিয়েছে, ও প্যান্ট কিনবে বলেছে, ওই টাকা দিয়ে। আচ্ছা, মেয়ে কিনে দিয়েছে হচ্ছে সানগ্লাস। দুধ এটাই দে, আর বরফ দিয়ে দে। গ্লাসের মধ্যে বরফ দিয়ে দিবি, তাহলেই নর্মাল হয়ে যাবে। মাম এখন বানাচ্ছে শেক। আর এদিকে তো রান্নাবান্না হয়ে গেছে, ওর জন্য এদিকে বেড়ে রেখে দিয়েছি। এদিকে আমাদেরটা রয়েছে, আর কাঁসার থালাটা নামানো হয়েছে। এই কাঁসার থালাটা এবার মাজবে, বা আমি মাজবো, তারপরে খেতে দেবো। আর ভাতটা বসাবো। দিদি চলে গেছে, এবার আমার যা যা কাজ আছে সেগুলো সারবো আমি। ব্রেকফাস্টের দায়িত্ব আজকে মামের। মাম বানিয়ে দিয়েছে ব্রেকফাস্ট। আরে দেখাও, তোমার জন্য সব স্পেশাল খাবার দাবার বানিয়ে দিচ্ছে সব লোকজন, তুমি না দেখিয়ে খেয়ে নিচ্ছ। এই যে ম্যাঙ্গো ব্যানানা শেক মাম বানাচ্ছে। আমার জন্য একটু দিলেই হবে মাম, আমাকে এক গাদা দিস না। একটু সুজিটা খেলাম তো, পেটটা ভর্তি হয়ে রয়েছে এখন। হ্যাঁ, দিতে হবে না এখন। পায়েসটা করবো, মোটামুটি তো পরিষ্কার। সিঙ্কটা মাজা ঘষা করবো, যা বাসনপত্র বেরোচ্ছে একেবারে ইয়ে করি। তুই একটু বেশি নে, বাবাকে না একটু দিয়ে। বেশি পড়ে গেল আমার। তো যাই হোক, এগুলো করে নিয়ে সিঙ্কটা মাজবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। বেশি বাজে না, 10টা বেজেছে, জাস্ট 10টাই বাজলো। প্ল্যান কেমন হয়েছে? ভালো হয়েছে? হুম, কলিংপুরেই তো আমিও তো মাঝে মাঝে গুলিয়ে ফেলি। হনুমানজি মন্দিরে এটা দেখেই চলে আসছি, এবার আমি বুঝতে পারছি না যে তোমার কাভারটা চেঞ্জ হয়েছে। তারপর এটা কার ফোন? আমি আর নিয়ে নিই ফোনটা। বলছে এটা কার ফোন দেখো তো। তারপর আমার মনে হলো তুমি তো কাভার চেঞ্জ করছো। তোর ফোন বাজছে, কাউকে একটা ফোন করছিলি আমি দেখছিলাম। কাকে?
এখনও ছড়ানো। আমার সব এদিকটা হয়ে গেলে মাম স্নান ধান করে এসে চিকেনটা বসাবে। চিকেনটা যদিও এখনকার নয়, রাত্রের জন্য। মাটন আনিনি, মাটন মা সেই মায়ের বার্থডের দিন খাওয়ালো মাটন বিরিয়ানি সেই আর্সেনাল থেকে। তারপরে আমরা ভোটের দিন খেলাম মাটন বাড়িতে, ওই জন্য মাটনটা আনিনি। ওর ইচ্ছে ছিল মাটনটাই খাবার, কিন্তু আনিনি। বললাম না, ওই জন্য আনিনি মাটনটা, চিকেনটাই এনেছি। চিকেনটাই মাম কি দেখেছে কি চিকেন ওই করবে। পায়েস ডান। পায়েসটা একটু ইয়েলোইশ হয়েছে, কারণ না লাল বাতাসা দিয়ে করেছি, তার জন্য। ঠাকুরের যে পড়া প্রসাদ থাকে না, ওগুলো তো খাওয়া হয় না, আর ওই প্রসাদ দিয়ে করেছে। ওইদিকে মার ঝরতে দিয়ে দিয়েছি, মাম এদিকে চিকেনের রেডি করছে। আমি এই জাস্ট একটু বসলাম মারটা ঝরতে দিয়ে। আমি জল খাবো, রায়নকে বলেছি একটু ঠান্ডা গরম জল মিশিয়ে দিতে, জল খাবো। এদিকে মেশিনও চালিয়ে দিয়েছি, জলটা খেয়েই আমি স্নানে যাব। মাম বললো এই দিকটা করে তারপর মাম স্নানে যাবে। হ্যাঁ রাখ। ওর বাবা পুজোও দিয়ে দিয়েছে, একটু ঠাকুরটা দেখিয়ে আনা বাবু। সুন্দর করে পুজো দিয়ে দিয়েছে, সব মালা ফালা ফুল টুল দিয়ে সাজিয়ে ঠাকুরকে ভালো করে দিয়ে দিয়েছে। বাটাও তোলা হয়ে গেছে, খেতে দিয়ে দিয়েছিল আমার একটা মিষ্টি। আর এদিকে তুলসী ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছে। আমাদের আগে তুলসী ঠাকুর গাছটা মরে গেছিলো, তাই জন্য নতুন লাগানো হয়েছে একটা, খুব সুন্দর করে সাজিয়েছে। প্রায় এখন কটা বাজে জানো, দেখছি কটা বাজে, প্রায় বাজে হচ্ছে এখন 11:30। চলো আবার মা পরে আসছে, তোমাকে কি দেখাবে। এই যে রায়ন এবার একটু বাবাকে খাইয়ে দিচ্ছে পায়েস। ব্যাস, যা মাম যা, একটু খাইয়ে দে মাম, যা। তোরা দুজন খাওয়া তাহলেই হবে। না না না, তোরা দুজন খাওয়া না তাহলেই হবে। তোদের দুজনে খাওয়ানো মানে আমার খাওয়ানো। দাদা দাদা দাদা, ভিডিও চলছে। জানি আমি, দাও আমাকে, তুমি যাও এবার। আমি তো দরকার নেই, এবার এবার নাইটি পরে আছি, থাক। এবার বলো কি কি আছে আমি বলে দিই। দাঁড়াও দাঁড়াও, নাও দেখাও, তুমি বলো এবার। কি কি আছে আজকে জন্মদিনে বাম্পার মেনু, বাম্পার। সরু চালের ভাত, ঘি লঙ্কা লবণ, মাছ ভাজা, কাঁকরোল ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা। ভাজা খেয়েই আর পেট ভরে যাবে। স্যালাড, 2 রকমের পাঁপড় আছে, সাবুর পাঁপড়, এই পাঁপড়, মাছের মাথা দিয়ে ডাল, এটা হচ্ছে বড় বড় কাজলি মাছের ঝাল কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, এটা হচ্ছে ইলিশ মাছের সর্ষে পোস্ত দিয়ে ভাপা। আচ্ছা, এদিকে আছে চাটনি, চাটনির পরে পাঁপড় বলতে হয়, পাঁপড়ের পরে হচ্ছে পায়েস, এদিকে আছে আম আছে, সন্দেশ আছে, রসগোল্লা আছে, জল আছে। এটা হচ্ছে দুপুরে বেলার মেনু। আমি অবশ্য এখন খেয়ে দিয়ে কলেজ যাবো, এত খেতে পারবো না। খুব ভালো হয়েছে, খুব মানে দেখেও ভালো লাগছে। সব ওর মা নিজে হাতে সব করেছে, নিজে হাতে বাজার হাট করেছে। আবার রাতের মেনু আলাদা, সেখানে আবার আমার মেয়ে সব যন্ত্রপাতি করছে, জোগাড় পাতি করে দিয়েছে। রাতের মেনুটা আবার আলাদা ভিডিও আসবে, ঠিক আছে? এবার খাওয়া শুরু করি, এত খাবার দিয়েছে দেখেই খিদে পেয়ে গেছে। রেডি, স্টার্ট। খাও খাও। 2:15 বাজে, খবর চালিয়েছে। এদিকে ওর বাবা বেরিয়ে গেছে। এত রান্না করে এই সমস্ত জায়গা পরিষ্কার করতে গিয়ে, বাসন মাজতে গিয়ে আর দেখাতে পারিনি। তাও সিঙ্কটা আবার ময়লা হয়ে গেছে, সকালবেলায় পরিষ্কার করলাম, আবার পরিষ্কার করতে হবে। এই যে বাসনপত্র সব ধুয়ে ধায়ে রেখে দিয়েছি। আর মাম এদিকে চিকেনটা করছে, চিকেনটা করে মাম রেখে দেবে। ব্যাস, আমি এই বাটিটা ধোয়ার জন্য আর এইটা ধোয়ার জন্য আমি জাস্ট ওয়েট করছি। এই দুটো ধুয়ে আমি সিঙ্ক টিঙ্ক একেবারে মেজে আমি একেবারে বসবো। বসে পড়লে আমার আর আজকে উঠতে ইচ্ছা করবে না, কিছুই না। পায়ে প্রচণ্ড যন্ত্রণা, যেটা হয় কন্টিনিউয়াসলি দাঁড়িয়ে থাকলে, ওটাই হচ্ছে, পায়ে ভীষণ ব্যথা। তো যাই হোক, চলো। ওর বাবা তো বেরিয়ে গেল। ওর বাবার ফিরতে ফিরতে বললো 4:30, এই কটা বললো 6:30 বাজবে, 6:30 বাজবে। 3টে থেকে তো ক্লাসই আছে। চলো তাহলে পরে আসছি। মাম রান্না করুক, মাম কি রান্না করছে পরে দেখাবো। এদিকে চিকেন ম্যারিনেট করে রাখা আছে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে। আর এদিকে ক্যাপসিকাম আর পেঁয়াজ ভেজে তুলে নিল। এইবারে এদিকে একটা মশলা পেস্ট করা রয়েছে, এর মধ্যে অনেক কিছু আছে, তো ওই দিয়ে এখন রান্নাটা করবে। আর ওইদিকে একটা মশলা গুঁড়ো করা আছে।
3:15 বাজলো, মামের রান্নাও শেষ হলো মনে হচ্ছে। কি রে, শেষ? হ্যাঁ, এদিকে দিয়ে দে। মাম, এটা কি রেসিপি? চিকেন কড়াই। কড়াই চিকেন, চিকেন কড়াই না। ও কড়াই চিকেন না, বন্ধ করে দিয়ে এবার সারা জায়গা ছুট ছিটবে। আমি মুছলাম এক্ষুনি, এখানে দিয়ে দে, আর ওই কড়াইটা উপরে তুলে দে, ব্যাস। দেখি টাইমটা দেখো। এটা বন্ধ কর। টাইমটা হ্যাঁ 3:15। কি করছিস? মাম থাকে মামের জগতে। ওই কড়াইটা এদিকে দে। দাঁড়া, বন্ধ করিনি, একবার দেখি টাইমটা দেখাও। বললাম তো 3:15। দাঁড়াও আর একটু। আর আমি এই যে সিঙ্কটা তফাৎটা বুঝতে পারবে। দেখো, মাজার আগে তখন দেখালাম, আর এই যে মাজার পর দেখো ঝকঝক করছে একেবারে। ওই কটা বাসন ছিল ধুয়ে দিয়েছি, সব মুছে টুছে দিয়েছি, রান্না হয়ে গেছে। রায়ন চলে গেছে ঘুমোতে, দরজা দিয়ে দিল। এইবার আমি একটু ভাবছি পায়েস খাবো, টেস্ট করবো পায়েসটা কেমন হয়েছে, দেখি খেয়ে একটু দিয়ে এবার এসিটা চালিয়ে একটু মুভি দেখতে বসবো। ভাবছি কেরালা স্টোরি 2টা দেখবো, চালিয়ে দেবে কেরালা স্টোরি 2টা। এসেছি একটু পায়েস নিয়ে। ওর বাবা তো বললো ভালো হয়েছে খেতে, রায়নটা চাইলো, খেলো না। আমার মিষ্টি খেয়ে চলে গেল। মামার আমি খাই 2 চামচ। হয়ে গেছে তোর? গ্যাস বন্ধ করে দিয়েছিস? ওটা তুলে দিয়েছিস? তুই তাহলে ইয়ে কর, এই ভাইয়ের দরজাটা বন্ধ করে এসে চালা। ওই গতি হু কি কালকে নিয়ে যাবো আমি ওদের জন্য রান্না করেছি। তো সেখানে আমার তো মেসেজ চলে এলো, স্টিকার পাঠিয়েছে, ইয়ে চলে এলো, কত কে ভালোবাসে কে এই দুজনে, ও, কলেজের দুজনে। তা যাই হোক, এখন এই যে পায়েস একটু আমি আর মাম টেস্ট করি, আর বললাম কেরালা স্টোরি 2টা দেখবো। রায়ন ওই ঘরে ঘুমোচ্ছে। মাম, ওই ঘরে দরজাটা দিয়ে আয়। ওই ঘরে দরজা না দিলে তো এসিটা চালাতে পারবো না। রায়নের ওই দিক দিয়ে দক্ষিণ দিক দিয়ে হু 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 করে হাওয়া দিচ্ছে। রায়নের ঘরটায় এসি চালাবো না, এই ঘরটা রান্নাবান্না হয়েছে, গরম হয়ে গেছে। এই ঘরটা এসিটা চালিয়ে আমরা বসি, কেরালা স্টোরি 2টা দেখি। মানে পায়েসটা খেতেও ভয় লাগছে, এত বাসন মেজেছি সকাল থেকে যে মনে হচ্ছে পায়েসের বাটিটাও আবার আমাকে মাজতে হবে। এত আতঙ্ক হয়ে গেছে বাসন মাজায় আমার। এদিকে চলছে আমার যে দায়িত্ব আছে রাত্রেবেলা। চিকেনটা তো মাম করেইছে, কড়াই চিকেন। আমি করছি, এই যে করছি না, মানে এগিয়ে রাখছি কাজ একটু। সেটা হচ্ছে রাত্রেবেলা লুচি করবো আজকে। আজকে অনেক দিন, মানে অনেক মাস পর লাস্ট কবে ময়দা এসেছিলো আমার ঘরে আমি জানি না। ঠাকুরের ভোগ দিয়েছিলাম জগন্নাথ দেবের, যখন জগন্নাথ দেব গত বছর এসেছিলেন আমাদের ঘরে রথের সময়। প্রত্যেকবার যে আসেন এই ফ্ল্যাটে আসার পর থেকে, ওই তখনই মনে হয় লাস্ট ময়দা এনেছিলাম। তার আগে ময়দা আনিনি, তাও পুরো ময়দা না, ময়দাটা একটু মিশিয়েছি, ময়দা আটা মিটিয়ে, তাও মিশিয়ে। আর তাও খানিকটা ময়দা রেখে দিয়েছি। শনিবার দিন ও বললো নিরামিষ খাবে, তখন আবার ওই বাদবাকি ময়দাটুকু দিয়ে দেবো, কারণ ময়দা তো আমার ঘরে আসেও না, খাওয়াও হয় না। তো আমি এখন এই যে এটাকে ভালো করে একটু ময়াম দিচ্ছি। ময়াম দিয়ে ভালো করে ময়দাটা মেখে লেচি করে একেবারে রেখে দেবো, খাওয়ার সময় গরম গরম ভেজে খেতে দেবো। চলো মাখি। আর কেরালা স্টোরি দেখে আমি হতবাক আবারও, মানে কেরালা স্টোরি 2 এটা। কেরালা স্টোরিতে আগের দিনই দেখেছি, বাজে 6টা 10 জামা কাপড় ভাঁজ করে জায়গায় রেখে দিয়েছি, মানে জাস্ট হা করে দেখছিলাম আমি আর মা মুভিটা। রায়ন ওই ঘরে ঘুম থেকে উঠে পড়তে টড়তে বসেছিল, পড়াটরা হয়ে গেছে রায়নের। তারপর একটু মোবাইল দেখলো, এখন সন্ধে দিল, এখন আবার রওনাক আসবে পড়াতে। আর আমি জামা কাপড়গুলো ভাঁজ করে ওখানে যে কটা বাসন ছিল বাসনপত্রগুলো গোছালাম, গুছিয়ে এই এখন একটু ভালো করে ময়দাটাকে মেখে রাখি। গরম জল হয়ে গেছে, গরম জল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে রেখে দিই, ব্যাস লুচি ভাজবো আর খাবো রাত্রেবেলা। চিকেন তো করাই আছে, ব্যাস হয়ে গেল। আবার কি, জন্মদিনের এই তো এইভাবেই উদযাপন। আজকে বছরের জন্মদিন। গত বছর যারা ব্লগ দেখো তারা জানো, গত বছর ওকে আমি সারপ্রাইজ দিয়েছিলাম, বেশ অনেক লোকজনকে নিয়েই করেছিলাম। ব্যাস এবছর ঘরে নিজেরা, শুধু নিজেরা। চলো এই কাজগুলো সারি, আবার পরে আসছি। বার্থডে ম্যান চলে এসেছে। কি হয়ে গেল? আমার এক এক করে পয়েন্ট পাবে, কমাটাই খারাপ না, দেখো এখন তো ফোনে আছে না। যা গিয়ে এই বার্থডে ম্যান এসে গেছে। আমার ওইদিকে লেচি টেচি করে সব ওইখানে রাখা আছে, আমি বেলে দেব। কে ভাজবে? মাম ভাজবে না মামের বাবা ভাজবে? একটু ভেজে দে, বাবার তো আজকে বার্থডে। ও
করে দিয়েছি তো চিকেনটা একটু ভেজে দে, হ্যাঁ আমি আর পারছি না একটু ভেজে দিবি লুচিটা, শুধু সুন্দর করে ফুলবে, লুচিটা তুলে নিবি। আমার একা একা ভেজে বেলে করতে একটু অসুবিধা হয়। আমি তোমাকে একটু আগে হাতে আগে আগে দিতে পারি বাবার তো আজকে জন্মদিন, ওরা তো বাবাই ভেজে দেয়। তো যাই হোক, রায়ন গেছে, এই রওনা আসলো এইমাত্র, পড়তে গেছে। আর এই যে খেলা ডিলে, আর কেকটা বসে আছে। এই লোকটা বললে আর কেক কাটবে না, মাম বলেছিল একটা কেক আনাতে, ও বললো আর কেক কাটবো না, কালকে একটা কেটে নিয়েছে আর কাটবো না, ওর জন্য আর কেক আনালাম না। মাম, আমার আর মামের জন্য এই যে গ্রিন টিও করে নিয়েছি, আমি আর মাম এখন একটু গ্রিন টি খাবো। 25 বাজে, এই যে লুচি ভাজা শুরু হয়ে গেছে। বাবা এটা তো বেশ ফুলেছে গো, এটা বেশ ফুলেছে। আর এদিকে চিকেন গরম করতে দিয়েছে, তো কড়াই চিকেন না দিদি ভাই, এইটা দেখ এটাও ফুলছে, এটাও ফুলে যাচ্ছে। দেখ এটাও কেরম ফুলেছে, দেখ। এই যে হ্যাঁ বাবা, নিজের হাতে বেলে নিজের হাতে করার একটা শান্তি আছে। আর এই যে এখানে 9:25 বাজে, বাবা এদিকে শুয়ে আছে, এখানে খেলা চলছে কলকাতার আরসিবির। তো চলো আপাতত খেলাটা দেখি, মায়ের যখন হয়ে যাবে আবার দেখাচ্ছি সব কিছু। চিকেনটা খুব ভালো লাগছে। ঠিক আছে, করছি। বাবাকে খেতে দিয়ে দিয়েছি, কেমন আছে বলো? কড়াই চিকেন আর লুচি। আর এখানে আমারটা আছে, আর ওইদিকে লুচি আর চিকেন, লুচি ভাজছে আর চিকেন গরম হচ্ছে। তো চলো আবার আসছি। ফুলকো ফুলকো লুচি পুরো। এসে শুয়ে পড়লি? লাস্টে আরো একটা লুচি খেলাম, 8টা লুচি খেয়েছি। কটা লুচি? 7টা। 7খানা লুচি খেয়েছে। দিদি ভাইকে বললাম মাম কটা লুচি? দিয়েছে। এই মাম কটা লুচি খেয়েছিস? 5টা। আমারও 5টা। কালকে নিয়ে যাস 5টা লুচি। 5টা লুচি দিতে পারবো না, 4টে। কেন, ওরাও তো খাবে, তুই তো একা খাবি না। ওরা যদি খেতে চায় তখন তো নিজের খাওয়াটা কমে যাবে, তখন আর নিজে খাবি না। 6টা দিয়ে দিও। যাকে কেমন কাটলো তোদের বাবার জন্মদিন? খুব ভালো। কালকে সকালবেলা লুচি খাবি, আজকে রাতেরটা হজম কর। হয়ে যাবে, 12টার মধ্যে হজম হয়ে এরকম যাবে। বলতে নেই বাবা, চল একটু। আর তুমি কেমন খেলে? তোমার তো কাটলো আর কি, কাটলো কেমন, খেলেই বা কেমন। হ্যালো, আমি ব্লগটা শেষ করি, তারপর তোমাকে কিভাবে দেবে তারপর তুমি ওকে দেখিয়ে দেবে। ভালো খাওয়া দাওয়া সব একদম। ইলিশ মাছটা নিয়ে খুব টেনশনে ছিলে তুমি কালকে। মেয়েকে অসংখ্য ধন্যবাদ, ছেলেকে অসংখ্য ধন্যবাদ। আমি তো কিছুই করিনি, আমার অসংখ্য ধন্যবাদ। আসলে কি এই যে এখন দিবি পাটা পা টিপে দিবি, তার জন্য আগে থেকে অগ্রিম ধন্যবাদ। আমি দেবো না, আমি অন্য কিছু দেবো, এমনি পা দিয়ে অনেক 1 মিনিট দিই না। যাই হোক, এভাবেই বাজে ব্লগটা আজকে শেষ করছি। কাল আবার দেখা হবে। আজকের মতো গুড নাইট, টাটা।